হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি খুব ভালোবাসি, কেননা আপনাদের প্রশ্নের উত্তর খুঁজতে যে আমি নিজে কিছু জ্ঞান অর্জন করি এবং আপনাদের একটা সঠিক তথ্য দিতে পারি। তো আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে সাইপ্রাসের ভিসা প্রসেসিং সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমাকে কমেন্টে করেন বা মেসেজে করেন। এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো যে আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন যে ভাই সাইপ্রাসের ভিসা তো বন্ধ, তাহলে কি জন্য এখনো ভিসা পাচ্ছে বা মানুষের ফ্লাইটটা কীভাবে হচ্ছে, মানুষ কীভাবে আসছে সাইপ্রাস। ভাই দেখেন, এটা হচ্ছে মূলত 28 জুনের আগে, অর্থাৎ ভিসা বন্ধ হওয়ার আগে যারা আবেদন করা ছিল একমাত্র তারাই এখনও আসতে পারছে এবং তারাই ভিসাটা পাচ্ছে। তো আজকে আমাদের মেন টপিক ভিসা প্রসেসিং সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আজকে 1 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, ভাই আমার পাসপোর্ট জমা দেয়া আমার কি ভিসা হবে? না ভাই, আপনার 100% ভিসা হবে না। হ্যাঁ, যদি বলেন কেন, আপনার পাসপোর্টে জমা দেওয়া, কোথায় জমা দেওয়া? আপনার মামার কাছে জমা দেওয়া। তো জাস্ট মামার কাছে জমা দেয় পাসপোর্টে ভিসা হবে না, কেননা ভিসা করতে গেলে আবেদন লাগে, ঠিক আছে? তো আপনি যদি জাস্ট মনে করেন যে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর যাবত আপনি আপনার ভিসাটা দালালের কাছে বা মামার কাছে জমা দিয়ে রাখছেন, আপনার ভিসাটা হওয়া কখনোই সম্ভব না। 2 নাম্বার, আমার পাসপোর্ট কোম্পানিতে জমা দিয়ে আমার কি ভিসা হবে? ভাই দেখেন, আপনার পাসপোর্টটা আপনার মামার কাছে জমা দিচ্ছেন আপনি, তারপর আপনার মামা কী করছে, দেখুন একটা কোম্পানিতে জমা দিচ্ছে এবং আপনাদের বিভিন্ন ধরনের লিস্ট দিচ্ছে, একটা কোম্পানির নাম দিয়ে একটা লিস্ট তৈরি করে দিচ্ছে। দেখেন 10টা কি 12টা লোকের নামে, পাসপোর্টের নামে একটা লিস্ট কোম্পানিতে জমা দেওয়া হয়েছে। তো এই কোম্পানির যখন লোক লাগবে তখন কিন্তু সে অ্যাপ্লাই করবে। তো এই কোম্পানি যদি অ্যাপ্লাই না করে, অর্থাৎ আপনার ভিসার জন্য বা পারমিটের জন্য যদি অ্যাপ্লাই না করে, তাহলে তো আপনার ভিসাটা হওয়া সম্ভব না। উত্তরটা একই, 1 নম্বরের মতোই। ওই কোম্পানিও যদি আপনার নামে কোনো অ্যাপ্লাই না করে, তাহলে আপনার ভিসাটা হওয়া সম্ভব না। 3 নাম্বার, আপনার বাজবুরু হয়েছে। অনেকের প্রশ্ন এরকম, ভাই আমার ভিসা পেন্ডিংয়ে আছে। ভাই আপনার কী ধরনের পেন্ডিংয়ে আছে, আপনার কী ধরনের পেন্ডিংয়ে আছে বা কী ধরনের বাজবুরু হয়েছে? হ্যাঁ, আপনার বাজবুরুটা যদি হয় আর যদি সেটা পেন্ডিংয়ে থাকে, অবশ্যই আপনার ভিসাটা হবে, অবশ্যই আপনার ভিসাটা হবে, কেননা আপনার বাজবুরুটা সঠিক এবং আপনি যে ভিসাটা পেন্ডিংয়ে বলতেছেন এটাও সঠিক। অর্থাৎ একটা ভিসার যখন কাজ চলে তখন সেটাকে বলে যে পেন্ডিংয়ে আছে বা প্রসেসিংয়ে আছে। যদি এরকম কোনো ব্যাপার হয় তাহলে আপনার ভিসাটা হবে, কারণ এখানে সরকারি কাজে কিছুটা সমস্যা হচ্ছে, যেহেতু ভিসাটা বন্ধ। তার পরবর্তীতে আপনার এখানকার যে ভিসাটা বন্ধর পরে যে বাংলাদেশের লোক নিতে চাচ্ছে না, সব কিছু মিলায় যদি একটু বিচার করেন আপনি, সেক্ষেত্রে যেহেতু কাজটা স্লো চলতেছে আপনার ভিসাটা পেন্ডিংয়ে আছে, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি একটা সঠিক কোম্পানিতে সঠিক আবেদন হয় তাহলে আপনি ভিসাটা পাবেন, আপনাকে ওয়েট করতে হবে। 4 নাম্বার, অনেকের প্রশ্ন এরকম, আমার বাজবুরুটা জুলাই মাসের আগে করা হয়েছে অথবা জুলাই মাসের পরে করা হয়েছে। তো দেখেন ভাই, আপনাদের অনেকের প্রশ্ন এরকম যে জুলাই মাসে অনেক আগে, যেমন মে, এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চে আবেদন করা, ভাই এই ধরনের আবেদনের কোনো বিষয় হবে না, কারণ একটা কোম্পানি কখনোই আপনার জন্য 4 থেকে 5 মাস ওয়েট করবে না। অর্থাৎ যাদের জুলাই মাসে আবেদন করা বা জুলাইয়ের 1 মাস আগে আবেদন করা, এদের একটা সম্ভাবনা আছে হওয়ার। তাছাড়া এরও আগে, অর্থাৎ জুলাই মাসেরও যদি 1.5, 2 মাস, 3 মাস আগে অ্যাপ্লাই করা থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে বিষয়টা হওয়ার সম্ভাবনা নাই ভাই, এটা ছেড়ে দেন ভাই, কারণ আপনার কাজ শেষ। কারণ 4 মাস কোনো কোম্পানি আপনার জন্য অপেক্ষা করবে না, 6 মাস অপেক্ষা করবে না। আর যাদের জুলাই মাসের পরে অ্যাপ্লিকেশন হয়েছে, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, এদের তো হওয়ার কোনো চান্সই নাই, কারণ 28 জুলাই সব কিছু বন্ধ। সুতরাং আপনাদের হওয়ার কোনো চান্সই নাই। অর্থাৎ শুধুমাত্র যারা জুলাই মাসে আবেদন করছে এদের হওয়ার চান্সটা 100%। যারা জুলাই মাসে আবেদন করছে পারমিটের জন্য বা ভিসার জন্য, এদের চান্সটা 100%। কেননা এই জুলাই মাসের আবেদনগুলো এই কোম্পানিরা মনে করে এইগুলো একটু গুরুত্ব দিচ্ছে বেশি, কারণ এই কোম্পানিগুলো আসলে লোক লাগবে, যার কারণে যারা জুলাই মাসে আবেদন করছে এদেরটা হওয়ার চান্স অনেক বেশি। আর বাকিগুলো আগে বা পরে হওয়ার চান্সটা মনে করেন যে 100-এর ভিতরে 10% সম্ভব না। 5 নম্বর, ভাই আমার বাজবুরু হয়েছে, তো বাজবুরুটা সামনের দিকে এগোচ্ছে না, পুলিশ ক্লিয়ারেন্সে কিংবা জেনারেল কন্ট্রোলে অথবা সাধারণ শ্রম বিভাগের যে কন্ট্রোলে, সুপারভাইজার কন্ট্রোলে আটকায় আছে, ভাই এটা ট্রান্সফার হচ্ছে না। এটা কি ক্যান্সেল হয়ে গেছে? না ভাই, এটা ক্যান্সেল হয়নি। তবে হ্যাঁ, যদি আপনাদের কোনো বাজবুরু জেনারেল কন্ট্রোল, সুপারভাইজার কন্ট্রোল অথবা পুলিশ কন্ট্রোলে যে স্টপ থাকে, অর্থাৎ অ্যাপ্রুভাল হয়নি, জাস্ট স্টপ হয়ে পড়ে আছে, ভাই এই পারমিটগুলো যদি কোম্পানি না চায় এবং এদেশে সরকার যদি না দেয় তাহলে সম্ভব না। আর যদিও হয় একটু দেরি হবে, ঠিক আছে? আর ক্যান্সেলের যে বিষয়টা, এটা অটোমেটিক কোনো অ্যাপ্লিকেশনই, ভাই কোনো অ্যাপ্লিকেশন বা বাজবুরু অটোমেটিক ক্যান্সেল হয় না, এটা ক্যান্সেল করতে হয়। আপনার নামে মনে করেন একটা কোম্পানিতে একটা অ্যাপ্লিকেশন বা বাজবুরু করা আছে,
এটা আপনাকে ক্যান্সেল করতে হবে, তারপরে আপনি অন্য একটা কোম্পানিতে আবার নতুন করে অ্যাপ্লিকেশন বা বাসগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা অটোমেটিক ক্যান্সেল হয় না, এটা ক্যান্সেল করতে হয়। সুতরাং আপনার দুশ্চিন্তা করার দরকার নেই ভাই। যদি আপনার বাসগুলোটা স্টক থাকে বা স্থগিত থাকে, এটা কিছুদিন পরে হলে বা আবার চালু হবে। ঠিক আছে, যদি আপনার কোম্পানি আপনাকে নিতে চায় সেক্ষেত্রে আবার চালু হবে। 6 নাম্বার, মেইন করছেন যাদের বাসগুলো থেমে গেছে, জেনারেল কন্ট্রোলে থেমে গেছে, সুপারভাইজার কন্ট্রোলে থেমে গেছে, পুলিশ কন্ট্রোলে যে থেমে গেছে, সামনে কোনো টকিং বা কোনো ট্রান্সফার বা কোনো সেন্ডিং কিছুই দেখাচ্ছে না চেক করার সময়, তো আমাদের কি হবে ভাই? যাদেরটা থেমে গেছে, আমি তো পিছনের প্রশ্নের উত্তরেই বললাম, আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনার কোম্পানি যদি চাই এবং এদেশের সরকারি কাজ যদি সেইভাবে এগোয়, তাহলে আপনার বাসগুলোটা পুনরায় আবার চালু হবে এবং আপনার ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে আপনাকে ওয়েট করতে হবে। 7 নাম্বার, ভাই আপনি একটা পারমিট পেপার পেয়েছেন, আপনার সব কিছু কাজ কমপ্লিট, আপনাকে একটা পারমিট পেপার দেওয়া হয়েছে। এখন আপনি বুঝতে পারছেন না এটা আসল কি নকল, এটা বুঝতে পারছেন না। ভাই আপনি কি একটাবারের জন্য হলেও আপনার পারমিট পেপারটা চেক করছেন? আমার মনে হয় করেননি। তো আমার উপরে যে আই বাটন আছে এখানে গেলে আপনি দেখতে পাবেন, এই যে ভিডিওটা, আই বাটনে যে ভিডিওটা দেওয়া আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা পারমিট পেপার কীভাবে সরকারি ওয়েবসাইটে চেক করতে হয়। তা আশা করি আপনি এখান থেকে এই যে পারমিট পেপারটা, আপনার যে পারমিট পেপারটা, এটা চেক করে নেবেন যে এটা আসল নাকি নকল। তারপর আপনি বুঝতে পারবেন যে এটার অবস্থানটা কোন জায়গায়। 8 নাম্বার, ভাই আমি পারমিট পেয়েছি কিন্তু আমার পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি আসতে পারিনি অথবা আমার ফ্লাইট হয়নি। কেন হয়নি? ভাই দেখেন, আমি 7 নম্বর যে প্রশ্নের উত্তরটা দিলাম যে আপনি হয়তো বা আপনার পারমিট পেপারটা এখন চেক করেননি। আপনি যদি চেক করতেন তাহলে বুঝতে পারতেন যে কেন আপনার ফ্লাইট হয়নি বা আপনার পারমিটের মেয়াদটা কী জন্য শেষ হয়ে গেছে। কেননা আপনার পারমিট পেপারটা ছিল নকল, আর নকল কোনো ডকুমেন্ট দিয়ে কোথাও প্রবেশ করা যায় না বা কোনো দেশে ঢোকা যায় না, যার কারণে আপনার ফ্লাইট হয়নি কিংবা আপনার পারমিটের মেয়াদটা শেষ হয়ে গেছে। 9 নম্বর, ভাই আমার পারমিট পেপার পাইছি, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, পারমিট পেপারটা আসল ছিল কিন্তু আমি যাইতে পারিনি, এটার কি মেয়াদ বাড়ানো যায়? অবশ্যই ভাই, 24 ঘন্টায় একটা পারমিটের মেয়াদ আপনি বাড়াতে পারবেন। একটা পারমিট সর্বনিম্ন 3 বার রিনিউ করা যায়, অর্থাৎ আপনি একটা পারমিট নতুন পাওয়ার থেকে শুরু করে পরবর্তীতে আরও 2 বার আপনি রিনিউ করতে পারবেন, অর্থাৎ 90 দিন আপনি সময় পাবেন। তো আপনার পারমিট পেপারটা যদি আসল হয় তাহলে আপনি অবশ্যই 24 ঘন্টার ভিতরে এটাকে রিনিউ করে মেয়াদ বাড়াতে পারবেন 30 দিন অথবা 58 দিন, অর্থাৎ 60 দিন, এটা ডিপেন্ড করে যদি আসল হয় সেক্ষেত্রে। আর যদি এটা নকল হয় বা ডুপ্লিকেট হয়, আসল না হয়, তাহলে ভাই কখনোই এটা রিনিউ করা সম্ভব না। 10 নম্বর, ভাই বিভিন্ন প্রকার ব্যাংক ড্রপের ছবি দিচ্ছে, বিশেষ করে ক্যাপিটাল ব্যাংক। আচ্ছা ভাই, ব্যাংক ড্রপের ছবিটা দিচ্ছে, এটা কি? এই ব্যাংক ড্রপটা কি ভাই? এদেশে এখন নতুন সিস্টেম হচ্ছে, আপনার একটা ভিসা করতে গেলে বা একটা পারমিট পেতে গেলে আপনাকে একটা ব্যাংক ড্রপ করা লাগবে, অর্থাৎ একটা ডিপোজিট করা লাগবে সিকিউরিটি মানি, যেটা হচ্ছে 1250 ইউরো নর্মালি, 1250 ইউরো। তো এই যে পেপারগুলো হয় বা এগুলো ম্যানুয়ালি তৈরি করা হয় বা ম্যানুয়ালি একটা ব্যাংকের থেকে নেওয়া হয়, এটা আসল কি নকল এটা যাচাই করার কোনো উপায় নাই বা ওয়ে নাই। তো যে ব্যক্তি ব্যাংক ড্রপের পেপারটা পাইছে, তার যদি এরকম 15 দিন 1 মাস কেটে যায় তারপরেও সে ভিসাটা পায়নি বা পারমিটটা পায়নি, ভাই তার এই ব্যাংক ড্রপটা সম্পূর্ণ ফেক। এটা আলাদা করে যাচাই করার কোনো ওয়ে নাই। কিন্তু আপনার যদি ব্যাংক ড্রপের পেপারটা পাওয়ার পরে 15-20 দিন পার হয়ে যায়, তারপরে আপনি পারমিট পেপার পাননি বা ভিসা পাননি বা আসতে পারছেন না, সেক্ষেত্রে বুঝতে হবে ভাই এটা সম্পূর্ণ ফেক বা ম্যানুয়ালি তৈরি করা একটা ব্যাংক ড্রপ। আপনার নামে বা আপনার পাসপোর্টের নামে কোনো প্রকারের ডিপোজিট করা হয়নি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটু সাবধান হবেন। আর সাথে যে অন্যান্য আরও পেপার দিচ্ছে, বিভিন্ন ধরনের লিস্ট দিচ্ছে, ভাই বাংলাদেশে যারা আছেন এক কথায় ভাই, পারমিট পেপার এবং একটি বাসবুরু, এই দুইটা যখন পাবেন আপনি, তারপরে এটা চেক করবেন। চেক করার পরে যদি অন্য কোনো পেপার দেয়, এসব পেপারের কোনো ভ্যালু নাই বা কোনো মূল্য নাই। তা আশা করি এখন বুঝতে পারছেন যে অন্যান্য পেপারের কি মূল্য, বা আপনাদের অন্যান্য যে পেপারগুলো দিয়ে বোঝানো হচ্ছে এগুলো আসল নাকি নকল, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। 11 নম্বর যে প্রশ্নটা, ভাই এন্ট্রি ভিসা অথবা বডি কন্ট্যাক্ট আসার পরে আমরা তুর্কি সাইপ্রাসে পেপার পাবো কিনা বা ভিসা পাবো কিনা। ভাই দেখেন, আমি একটা কথা বলি, আপনি এন্ট্রি ভিসা আসেন বা বডি কন্ট্যাক্টে আসেন, যেভাবে আপনি আসেন না কেন, এন্ট্রি ভিসা আসলে আপনার মেয়াদটা থাকবে 30 দিন, টোটাল পারমিট পেপারের মেয়াদ 30 দিন। আসার পরে ডিপেন্ড করে যে আপনি কখন আসছেন, এই 30 দিনের ভিতরে কখন আপনার ফ্লাইট হয়েছে।
এক সপ্তাহ পাইতে পারেন, 10 দিনও পাইতে পারেন, আপনি চোরাই হয়ে যাবেন বা অবৈধ হয়ে যাবেন। আর বডি কন্ট্যাক্টের বিষয়টা আমার জানা নেই ভাই, কারণ মালয়েশিয়ায় শুনছি যে বডি কন্ট্যাক্ট করে নিয়ে যাওয়া যায়, কিন্তু আসলে সাইপ্রাসে বডি কন্ট্যাক্ট করে আসা যায় কিনা এটা আমার জানা নেই ভাই। এটা সম্পূর্ণ ফেক বা ভুয়া নিউজ বা ভুয়া একটা ওয়ে, ঠিক আছে। আমার মনে হয় না যে সাইপ্রাসে বডি কন্ট্যাক্ট করে আসা যায়, ঠিক আছে। তারপরে আমি মেনে নিলাম যে হ্যাঁ বডি কন্ট্যাক্ট আসা যায়। তো এন্ট্রি ভিসা অথবা বডি কন্ট্যাক্ট আসার পরে আপনারা পেপার পাবেন কিনা বা ভিসা পাবেন কিনা, প্রশ্ন তো এটাই নাকি? হ্যাঁ ভাই, আপনারা অবশ্যই পেপার বা ভিসা করতে পারবেন, বৈধ হইতে পারবেন। একমাত্র ওয়ে সেটা হচ্ছে আপ যদি দেয় তাহলে আপনারা খুব সহজে একটা ভালো কোম্পানিতে কর্মরত অবস্থায় কাজ করা অবস্থায় আপনারা আপনাদের ভিসা বা পেপারটা পেতে পারেন, কোনো সমস্যা নাই। 12 নম্বর যে প্রশ্নটা, একটা একটা বেশ কয়েকজন আমার এই প্রশ্নটা করছে, খুবই ছোট একটা প্রশ্ন, যে ভাই বাংলাদেশের সরকারের বিভিন্ন সমস্যার কারণে নাকি সাইপ্রাসে ভিসা বন্ধ করা হয়েছে। বাট এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ সরকারের সাথে এই তুর্কি সাইপ্রাসের কোনো কানেকশন নাই। তাই যদি থাকতো তাহলে বাংলাদেশে তুর্কি সাইপ্রাসের জন্য একটা অ্যাম্বাসি থাকতো। সুতরাং বাংলাদেশের কোনো ধরনের কোনো কারণে তুর্কি সাইপ্রাস বিষয়টা বন্ধ হয়নি, এবং তুর্কি সাইপ্রাসের সাথে বাংলাদেশ সরকারের কোনো কানেকশন নাই। তো আমরা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আমার মনে হয় না যে কোনো প্রশ্নের উত্তর বাকি আছে। যদি কোনো প্রশ্নের উত্তর বাকি থাকে, আশা করি আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন। আমি পরবর্তী ভিডিওতে আবার এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ, বাই বাই।